একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। সে এখানে দুই রকমের জিনিস ক্রয় করেছে। একবার সে খাতা ক্রয় করেছে আর একবার সে পেন্সিল ক্রয় করেছে। টোটাল মিলে কত টাকা? 300 টাকা। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করল। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য কত? তাহলে এখানে খাতার মূল্যও দেওয়া নেই, পেন্সিলের মূল্যও দেওয়া নেই। তাহলে কি করে নিতে হবে? ধরে নিতে হবে। তাহলে মনে করি খাতার মূল্য কত টাকা? x টাকা। খাতার মূল্য x টাকা এবং পেন্সিলের মূল্য হবে কত টাকা? y টাকা। কারণ এখানে যেহেতু আমাদের দুই রকমের বস্তু আছে, এই দুই রকমের চলক আমাদের ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম শর্তে তাহলে এখানে সে কয়টা খাতা কিনেছিল? 15। তাহলে প্রথম শর্তে 15x প্লাস কলম পেন্সিল কিনেছিল কয়টা? 10। তাহলে 10y ইকুয়াল হচ্ছে কত? 300। এটা 1 নং সমীকরণ, ঠিক আছে? দ্বিতীয় শর্তে একই দোকান থেকে 10টি খাতা 10x প্লাস 15 পেন্সিল, তাহলে 15y ইকুয়াল 250 টাকা। এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে? তা এখন দেখো 15x প্লাস 10y আর এখানে আছে 10x প্লাস 15y, এই দুটোই আমাদের প্লাস। এখন এটা যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যদি সমাধান করতে যাই, তাহলে এখানে 1 নং সমীকরণ থেকে লিখতে হবে। আর এটা যদি আমরা অপনয়নে যাই, তাহলে এর একটা সাইড আমাদের ভ্যানিশ করে দিতে হবে। তাহলে যদি আমরা y এর সাইড যদি ভ্যানিশ করতে চাই, তাহলে দেখো এখানে আছে আমাদের 10 আর এখানে আছে আমাদের 15। তাহলে এই 1 নংকে যদি আমি 3 দ্বারা গুণ করি আর 2 নংকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে তো আমাদের এখানে মিলে যাবে না? মিলবে না, কারণ এখানে 30 হবে, এরও 30 হবে। তাহলে এখানে লিখি, তাহলে 1 নংকে 3 দ্বারা ও 2 নংকে কত দ্বারা? 2 নংকে 2 দ্বারা গুণ করি। তাহলে 1 নংকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 × 15, তাহলে 45x প্লাস, এবার 10কে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 30, তাহলে 30y। এবার এই 300কে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 3 9, তাহলে 900। এরপরে দ্বিতীয় সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 20x প্লাস 15কে 2 দ্বারা গুণ করলে 30y, তাহলে ইকুয়াল, হ্যাঁ, তাহলে 250কে 2 দ্বারা গুণ করলে 500। এবার দেখো এখানে আমাদের দুটোই প্লাস, এই 30y প্লাস 30y প্লাস, তাই প্লাসে প্লাসে কাটবে না।
তাহলে কি করব, বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে বিয়োগের বেলায় আমাদের বীজগণিতের নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে 20x এর চিহ্ন প্লাস হয়ে গেল মাইনাস, 30y এর চিহ্ন প্লাস হয়ে গেল মাইনাস, আর 500 এর চিহ্ন প্লাস হয়ে গেল মাইনাস। এটা কিন্তু আমাদের বীজগণিতের নিয়ম যে আমরা যখন একটা রাশি থেকে আর একটা রাশি যখন মাইনাস করব বা বিয়োগ করব তখন কিন্তু অবশ্যই আমাদের চিহ্নটা পরিবর্তন করে নেব। ঠিক আছে, এবার দেখো আমাদের প্লাস 30y আর মাইনাস 30y কেটে গেল, ভ্যানিশ। এবার এই 45 এর চিহ্ন হচ্ছে প্লাস আর 20x এর চিহ্ন হচ্ছে মাইনাস। এখন এই 45 থেকে 20 চলে গেলে থাকলো হচ্ছে কত, 25x ইকুয়াল। এবার এই 900 থেকে 500 চলে গেলে থাকে হচ্ছে 400, 400। এবার এখানে এই চলকের মানটা বের হবে, তাহলে এই x ইকুয়াল, তাহলে এই 400 আর এই 25 ছিল হচ্ছে ইনটু আকারে, এ চলে আসলো ডিভাইডেডে। তাহলে বা x ইকুয়াল কত পেলাম, এখন এই 25 দ্বারা যদি আমরা 400 ভাগ করি তাহলে 4 25 100, 4 25 100, 4 25 100, 4 25 100। আর তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো একবারে এই 25 দিয়ে 400 এর ভাগ করে দিলে একবারে কত হবে, 16। তাহলে এখানে ধরা ছিল কি, আমাদের খাতার মূল্য ধরা ছিল যে x টাকা, আর কলম পেন্সিলের মূল্য ধরা ছিল আমাদের y টাকা। তাহলে এখানে দেখো আমরা খাতার মূল্য পেয়ে গেছি x, খাতার মূল্য কত বেড়েছে x, তাহলে x এর মান বেড়েছে হচ্ছে 16, তাহলে খাতার মূল্য 16 টাকা। এবার এই x এর মান যদি আমি যে কোনো সমীকরণে বসাই তাহলে y এর মান বেরোবে। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাবো এবারে। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই, এটা কিন্তু নিয়ম। আমি এখানে যে কোনো একটা সমীকরণে বসাতে পারতাম, হ্যাঁ। তাহলে তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই সমীকরণে বসাবে। তাহলে x এর মান 1 নং সমীকরণে আমরা বসিয়ে পাচ্ছি। তাহলে এই 15, তাহলে 15x প্লাস 10y ইকুয়াল 300। তাহলে এখানে এই 15, হ্যাঁ 15 ইন্টু x এর মান হলো 16 প্লাস 10y ইকুয়াল হচ্ছে 300, গুণ করো। এখানে এই 15 আর 16 এর গুণ করো, 15 আর 16 এর গুণ করো। আর 16 এর গুণ, টেবিলের পার ফিফটিন ইন্টু 16, তাহলে 240 প্লাস 10y ইকুয়াল হচ্ছে 300। এবার দেখো, এবার এই 240কে আমরা ডান পাশে নিব, তাহলে এই 10y ইকুয়াল 300 আর মাইনাস হচ্ছে 240, তাহলে বা এই 10y ইকুয়াল, এখন এই 300 থেকে 240 মাইনাস করলে থাকে হচ্ছে 60, তাহলে বা এখানে এবার y আসবে, তাহলে y ইকুয়াল এই 60 বাই হচ্ছে 10, তাহলে কত আসবে, 6 আসবে। তাহলে অতএব y ইকুয়াল 6। তাহলে এখন দেখো এখানে আমাদের কি ধরা ছিল, এখানে ধরা ছিল যে খাতার মূল্য x টাকা আর পেন্সিলের মূল্য হচ্ছে y টাকা। এখন খাতার মূল্য পেয়ে গেছে হচ্ছে কত টাকা,
16 টাকা, আর এখানে পেন্সিলের মূল্য পেলাম কত টাকা, 6 টাকা। নিম্নে খাতার মূল্য খাতার মূল্য খাতার মূল্য 16 টাকা এবং পেন্সিলের মূল্য, হ্যাঁ, মূল্য 6 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই 18 নং প্রশ্নের সমাধান। ওকে।